গুড মর্নিং। আজকে তো নতুন কথা কিছু বলতে এসেছি। নতুন না, এটা সবাই জানেন, তবু আজকালকার বাচ্চা বা আজকালকার ছেলেরা তাদের নিয়ে দু একটা কথা বলছি। দেখুন, আমরা ছোটবেলা থেকে সবাই কিছু না কিছু স্বপ্ন নিয়ে আমরা বড় হই। কেউ ভাবে যে আমি ডক্টর হব, কেউ ভাবে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবে আমি বিজ্ঞানী হব, কেউ ভাবে আমি পাইলট হব, কেউ ভাবে আমি আর্মিতে চাকরি করব, আবার কেউ ভাবে আমি অনেক বড় বিজনেসম্যান হব। স্বপ্ন নিয়ে সবাই জন্মায়, কিন্তু স্বপ্ন বাস্তবায়িত করতে পারে না অনেকে। স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে যেসব জিনিসপত্র যেগুলো মেনে চলতে হয় আমাদের, সেই সব জিনিস যারা মেনে চলে তারাই স্বপ্নের চূড়ায় উঠতে পারে, আর যারা মানতে পারে না তারা পারে না। একটা স্বপ্ন আমি মনে মনে দেখছি, তাকে বাস্তবায়িত করতে গেলে প্রথমে আমার ভিতরে একটা জেদ আনতে হবে যে আমি পারবো, আমাকে করতে হবে। অদম্য জেদ যাকে বলে, মানে ওটা ছাড়া আমি কিছু জানি না। দ্বিতীয় হচ্ছে চেষ্টা, প্রচুর চেষ্টা করতে হবে। একটা বড় জায়গায় যেতে গেলে আপনাকে প্রচুর হ্যাকেল হতে হবে, প্রচুর সমস্যায় জর্জরিত হতে হবে। সেগুলো থেকে বেরিয়ে বেরিয়ে আপনাকে চেষ্টা করে করে আপনাকে ওই জায়গায় যেতে হবে। মনোবল, প্রচণ্ড মনোবল লাগবে। মনোবল ভেঙে গেলে হবে না। আমরা ছোটবেলায় শুনতাম, বাবা মা বলতো, বা এখনো অনেকে বলে, যে অমুক লোকটাকে দেখিয়ে বলতো যে অমুক লোকটা জানিস রাস্তার ধারে গামছা বিক্রি করতো, আজকে দেখ সে কত বড় দোকান বানিয়ে ফেলেছে। অমুক লোকটা পেট্রোল পাম্পে পেট্রোল দিত, আজকে তার কত বড় ইন্ডাস্ট্রি আছে। এগুলো আমরা শুনতাম, শুনে শুনে বড় হতাম, কিন্তু আমরা বিশ্বাস করতাম। কিন্তু এখন যারা বয়স হয়েছে তারা জানত। আমরা পারিনি কেন, ওনারা কেন পেরেছেন? কারণ আমাদের ভিতরে জেদটা ছিল না যে আমাকে করতেই হবে। আমার ভিতরে চেষ্টাটা ছিল না যেটা আমাকে করতেই হবে। আমরা কি করতাম ছোটবেলায়, বাবা মা আমাদের জোর করে পড়তে বসাত, পড়, জীবনে এটা হতে হবে। আর আমরা কি করতাম, পড়ার নাম করে ফাঁকি মারতাম। বাবা মা একটু এদিক ওদিক হয়ে গেলে আমরা বই গুছিয়ে শুয়ে পড়তাম, নাহলে বাইরে চলে যেতাম, ছোট ছোট বন্ধুদের সঙ্গে খেলতাম। গিয়ে বলতাম, জানিস বাবা মা পড়তে বলেছিল, আমি ফাঁকি দিয়ে চলে এসেছি। দাদা বা বন্ধুরা, ফাঁকিটা কিন্তু আমরা বাবা মাকে দিইনি, ফাঁকিটা আমরা নিজেকে নিজেই দিয়েছি। বাবা মা আমাদের গাইড করতো, বাবা মার কথাটা আমরা শুনিনি। আজকে আমরা নিজেদের ফাঁকি দিয়েছি বলেই আজকে আমাদের সেই যে আশা যে আমি অমুক জায়গায় যাবো, সেটা আমরা করতে পারিনি। আজকে ওই দিন যদি আমি বা আমরা শ্রদ্ধেয় বাবা মার কথাটা যদি শুনতে পারতাম বা শুনতাম, তাহলে হয়তো আজকে আমরা যেটা চিন্তা ভাবনা নিয়ে আমরা জন্মেছি বা যেটা আমরা চিন্তা করতাম, সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারতাম। মানুষের ভিতরে যদি জেদটা আর চেষ্টা, মনোবল, এই তিনটে জিনিস যদি থাকে, সে সাকসেস হবেই সাকসেস।
আমার দেখা, আমরা তো গল্প শুনে বড় হয়েছি, দেখিনি, কিন্তু আমার দেখা একজন আছেন যিনি আমাকে একবার বলেছিলেন যে আমি একটা ব্যবসা করতে চাই, যে ব্যবসাটা আমি অনেক বড় করবো, এটা আমার অ্যাম্বিশন। এই ব্যবসাটা করবো, আমার কাছে অনেক লোক কাজ করবে, অনেক ফ্যামিলি চলবে। তা আমি বলেছিলাম করুন না, আমি আছি আপনার সাথে। তিনি ব্যবসাটা চালু করেছিলেন। কি অস্বাভাবিক পেশেন্স ওনার, কত ঘাত প্রতিঘাত এসছে, উনি কিন্তু ওনার ওই টার্গেটটাকে ধরে রেখেছিলেন যে আমাকে ওখানে পৌঁছাতেই হয়। উনি শুরু করলো ব্যবসা নিজের ঘর থেকে, নিজে একা একা করতো, কোনো লোক নেই ওনার, উনি একা একা বিজনেস করছে, আরম্ভ করেছে। 1 বছর 2 বছর খুব স্ট্রাগল করছেন, পথ হারায়নি, ওই পথেই চলছে। যেই পথ উনি শুরু করেছে সেই পথ থেকেই উনি চলছে। করতে 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 আজকে উনি কিন্তু ওনার সাকসেসের জায়গায় চলে গেছে। উনি যেটা নিয়ে চিন্তা করত, যেটা উনি ভবিষ্যতে করবেই, অদম্য জেদ নিয়ে নেমেছিল, আজকে কিন্তু উনি একদম পৌঁছে গেছে সেই জায়গাতেই। আজকে ওনার ব্যবসা অনেক বড়। আজকে উনি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ব্যবসা করছে। আজকে উনি 10,000 স্কোয়ার ফিট একটা অফিস বানিয়েছে। আজকে 100 জনের উপরে ওনার এমপ্লয়ি আছে। আজকে ওনার বিভিন্ন দপ্তর তৈরি করা আছে, যেখানে যেখানে বিভিন্ন লোক কাজ করে। আজকে ওনার জন্য কয়েকশো বা কয়েক হাজার ফ্যামিলি চলছে। এই জেদটা যদি আমাদের মধ্যেও থাকতো, বা এখনকার ছেলে মেয়েদের মধ্যে যদি থাকে, সেও সেই জায়গায় যেতে পারবে। মা বাবাদের গল্প শুনে বড় হয়েছে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। এরকম ভুরি ভুরিও উদাহরণ আছে আমাদের চোখে দেখা বা আপনাদের চোখে দেখা, যে একটা ছেলে কত কষ্ট করে বা একটা পরিবার কত কষ্ট করে কোন জায়গায় দাঁড়িয়েছে। এখন তো সব উন্নত মানের জিনিস, এখন খুব তাড়াতাড়ি মানুষ এগোতে পারে। তাই আমি বেশি কথা বলবো না। এখনকার যারা ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছেন, বা যাদের পড়াশুনো শেষ করে চাকরির জীবনে যাচ্ছেন, আপনারা একটা অ্যাম্বিশন রাখুন, আপনারা একটা টার্গেট রাখুন। আরেকটা জিনিস বলি আপনাকে, ছোটোবেলা থেকে পড়াশোনা করতে করতে আপনি আপনার লাইনটাকে ধরে নেবেন, যে আপনি ওই লাইনেই কাজ করবেন বা ওই লাইনেই আপনাকে যেতে হবে। আপনি লাইন কোনো সময় চেঞ্জ করবেন না। একটা বয়স থাকে, আপনি যদি লাইন চেঞ্জ করতে 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 খালি ওঠেন, আপনি একই লাইনে থাকবেন। হয়তো আপনি কোম্পানি চেঞ্জ করতে পারেন, কিন্তু ওই লাইনেরই কোম্পানি। আপনি যদি এখন টোটালি, আপনি সাপোজ ধরুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি শিখতে বা কাজ করতে করতে আপনি যদি এখন সিভিল ইঞ্জিনিয়ারে চলে যান, তাহলে কি আপনি পারবেন না। তার জন্য পথ একই রাখবেন, একভাবে উঠতে চেষ্টা করুন। চেঞ্জ করতে পারেন, একই লাইনের জিনিস চেঞ্জ করুন, কিন্তু ফিকেল মাইন্ড হয়ে একবার এখানে এই কাজ, একবার ওই কাজ, একবার ওই কাজ স্টাবলিশ হতে পারবেন। কম্পিটিশন মার্কেট, এখন থেকেই আপনারা একটা টার্গেট বেঁধে আস্তে আস্তে কাজ করুন, পড়াশোনাও ভালোভাবে করুন। সব বাচ্চারা, এখনকার বাচ্চারা খুব মেধাবী, খুব ভালো ভালো পড়াশোনা করে, সবাই ভালো স্ট্যান্ড করে, ভবিষ্যৎ ভালো আছে সবার। কিন্তু এই 3টে জিনিস মাথায় রেখে ভিতরে জেদ তৈরি করুন, যে আমাকে ওই জায়গায় পৌঁছাতেই হবে। ভিতরে
মনোবল বাড়ান যে আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। মা বাবার কথা শুনুন, মা বাবা যেটা বলে সেটা আপনার ভালোর জন্যই। মা বাবার কথা না শুনে যদি আপনি অন্য কোনো কাজ করতে যান, সেটা আপনি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন। নমস্কার।